আমি নেত্রকোনা সদর থেকে এসেছি। আমি 15 বছরের অধিক শিক্ষকতা করছি বিনা বেতনে। বিভিন্ন সময় আমরা যে আন্দোলন করে আসছি, বিভিন্ন সময়ের আন্দোলনে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং বিভিন্ন সরকারি অধিদপ্তর, সেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রত্যেক সেক্টর থেকে আমরা আশ্বস্ততা পেয়েছি জাতীয়করণ। ওই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর আমরা আশাবাদী এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের জাতীয়করণ নিশ্চিত হবে ইনশাল্লাহ। আমাদের একটাই চাওয়া, যেহেতু কনসালটেশনের সুপারিশ হয়েছে 5000 স্কুল জাতীয়করণ করার জন্য, তাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন সেই 20,000 শিক্ষকদের হইয়া আমি শুধু একটাই আকুল আবেদন করে আমাদেরকে জাতীয়করণ করে দিলে আমরা 20,000 শিক্ষক করবো, মানে বাস্তবায়ন করলে আমরা ঘরে ফিরে যেতে পারবো। কারণ আমাদের লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা কোনো কিছুর অভাব নাই। কারণ আমরা যে রমজান মাসে না খেয়ে না দিয়ে রোজা রেখে এখানে পড়ে আছি, আর বাসায় গিয়েও আমাদের কোনো মুখ নাই, কারণ আমরা কোনো সুফল নিয়ে যেতে পারি না। মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি মিটিং করেছে। আমরা 27/1/25 তারিখে একটা পদযাত্রা করে স্মারক দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3রা ফেব্রুয়ারি একটা চিঠি তারা মন্ত্রণালয়ে পাঠায় আমাদের সেই স্মারকের পরিপ্রেক্ষিতে যে এই বিদ্যালয়গুলি কিভাবে জাতীয়করণ করা যায় তার আপনারা তথ্যাদি দেন। এবং তারা এই মন্ত্রণালয় থেকে শিক্ষা, আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সহ সচিবকেও তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে এই বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ হয় নাই এবং আগের যে বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন সেই ডকুমেন্টসগুলি আমাদেরকে দেখান। সেই পরিপ্রেক্ষিতে তারা ওখানে বলেছে যে এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য 26,193টি বিদ্যালয় যেভাবে শর্ত পূরণ করেছে, এই বিদ্যালয়গুলি সেরকম শর্ত পূরণ করা সত্ত্বেও জাতীয়করণ হয় নাই। সেটা হয়তো হতে পারে যে একটা সময়ের ব্যাপার, উপজেলা থেকে সঠিকভাবে তথ্য নিয়ে আসতে পারে নাই, যার কারণে আমাদের বিদ্যালয়গুলি সেই বিগত দিন থেকে চলমান থেকেও আমরা বঞ্চিত হয়ে আছি এবং বিগত দিনে সরকার আমাদের বৈষম্য স্বীকার করে রেখেছে, যার কারণে এখন আমরা একটা কনসালটেশন কমিটির একটা সুপারিশ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই চিঠিটার জন্য আমাদের অনেক বছর, আমাদের বছরের চেয়ে যুগ পার হয়ে গেছে। এখন আমরা একটা সুখের মুখ দেখতে পাচ্ছি। এখন আমরা আবার রাজপথে এসেছি। আমাদের একটি দাবি, প্রধান উপদেষ্টা স্যার যেন আমাদেরকে অনধিক যে 5,000 বিদ্যালয় সুপারিশ করে দিয়েছেন কনসালটেশন কমিটি, সেই অনধিক 5,000 বিদ্যালয় শর্তবিহীনভাবে যেন চলমান বিদ্যালয়গুলো সকল বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসার একটি সুন্দর একটি ঘোষণা দিয়ে দেন এবং তার একটি লিখিত একটি লাইন যদি আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় তাহলে আমাদের বেঁচে যাবে এই 4,500 3 পার্বত্য, চট্টগ্রাম, ছিটমহল সহ 4,500 বিদ্যালয়, অনধিক 5,000 বিদ্যালয়ের শিক্ষক পরিবার। এবং আমরা এই আমাদের দাবি আদায় হয়ে গেলে আমাদের বিগত দিনের যে দুঃখ কষ্ট আমরা করেছি আমাদের পরিবার নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে, সেই দুঃখ কষ্ট ভুলে যাব এবং আজীবন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দোয়া করে যাব যে তারা যে কথা দিয়েছে, দেশ সংস্কার করার কথা দিয়েছে, বৈষম্য নিপাত যাক, তারা বৈষম্য দূর করতে চেয়েছে, আমরা সেইটা বিশ্বাস করি এবং বারবার তাদের দ্বারস্থ হচ্ছি এবং তারা আমাদের প্রতি সদয়। এই জন্য আমরা তারা ঘোষণাটি দিলেই আমরা রাজপথ ছেড়ে আমরা নিজ কর্মস্থলে ফিরে যাব।